আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা শিখব বহুভুজ আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা কিন্তু সরেজমিনে এই বহুভুজ আকৃতির জমিও পাবেন অনেক বেশি। অর্থাৎ বহুভুজ কাকে বলে সবার প্রথমে আমরা জানব। বহুভুজ হচ্ছে যে ক্ষেত্রের বাহুর সংখ্যা 5 বা ততোধিক, তাহলে ওই আবদ্ধ ক্ষেত্রটাকে বলা হবে বহুভুজ। অর্থাৎ 5 বা ততোধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় বহুভুজ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি একটি সরেজমিনে গিয়ে যদি আমি এই ধরনের একটি জমি দেখতে পাই, তাহলে আমরা সেটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটার আলোচনা করব। এখানে দেখেন আমি মানে এই বহুভুজটিকে এ বি সি ডি ই এফ আই জি এইচ জে এই বিন্দুগুলো দ্বারা দেখিয়েছি। এখন এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র নেই। আপনারা ইচ্ছা করলে এই বহুভুজটাকে আহ, দুই মানে এক বা একাধিক ত্রিভুজ বা চতুর্ভুজে বিভক্ত করে সেই ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে আপনারা এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন। যেমন আমি দেখেন এখানে এই বহুভুজটাকে 1 2 3 4 5 6 7 8 আটটি ত্রিভুজে বিভক্ত করেছি। এরপর এই আটটি ত্রিভুজের আহ, ক্ষেত্রফল আমি বের করব ফিতার মাধ্যমে। আপনারা এই প্রত্যেকটা দৈর্ঘ্য অর্থাৎ এ এইচ অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আপনারা ফিতার মাধ্যমে বের করে নেবেন। বের করে নিয়ে জাস্ট বিষমবাহু ত্রিভুজের যে সূত্র, এই যে এস ইন রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্রে আপনারা এই বাহুগুলোর মান বসিয়ে, আপনারা এর পূর্বের ক্লাসসমূহে দেখিয়েছি কিভাবে এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। আপনারা জাস্ট এই সূত্রটা ব্যবহার করে সেভাবে ক্ষেত্রফল নির্ণয় করবেন। আবার আপনারা কিন্তু আমি কিন্তু এখানে ত্রিভুজে বা ক্ষেত্রটাকে ত্রিভুজে বিভক্ত করে ক্ষেত্রফল বের করা দেখিয়েছি। আপনারা চাইলে এটা চতুর্ভুজও করতে পারেন। যেমন এই যে এই রেখাটাকে যদি আমি সামনে আরো টেনে দিতাম, তাহলে এটা এ বি, এখানে সি, এই যে একটা চতুর্ভুজ হতো। আবার এই রেখাটাকে আরো এদিকে এনে এইটাকে যদি মিলিয়ে দিতাম, এখানে আর একটা চতুর্ভুজ হতো। আবার মানে আপনারা এখানে স্বাধীন, অর্থাৎ চতুর্ভুজ বা ত্রিভুজ আপনারা উম, যে কোনো ক্ষেত্রে এটাকে বিভক্ত করে জাস্ট প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যোগ করে দিবেন। যোগ করে দিলেই আপনার এই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল বা বহুভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। তো আপনাদের এখানে স্বাধীনতা আছে, আপনারা যে কোনো ভাবে এটা বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় ভিডিওটি দেখুন। আর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি কিভাবে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি কোনো সমস্যা হয় পূর্বের ক্লাসগুলো দেখবেন। আহ, তো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে আর তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আহ, আসসালামু আলাইকুম।